বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তানের রেলের হেড অফিস ছিল এই চট্টগ্রামে। বিহারিরা সবচেয়ে বেশি রেলে চাকরি করত। এই তখন এই বিহারিদের সাথে 10 তারিখের থেকে, মার্চ মাসের 26 তারিখে যুদ্ধ আরম্ভ হলো। 10 তারিখের থেকে 26 তারিখ পর্যন্ত প্রতিদিন বিহারি বাঙালি মারামারি হতো, জবাই করতো। বিহারিরা বাঙালিদেরকে পেলে পেলে জবাই করতো, বাঙালিরাও তাদেরকে মারতো। এভাবে চট্টগ্রাম শহরে শুধু বিহারি বিহারি বিহারি, এতই বিহারি ছিল। চট্টগ্রাম পাহাড়তলি, আমবাগান, এই হালিশহর, ওয়ারলেস কলোনি, শেরশাহ কলোনি, ফিরোজশাহ কলোনি, এগুলোতে সব খালি বিহারি ছিল। আর তাদের সাথে আমরা বাঙালিরা পারতাম না। বিহারিরা এত উন্নত ছিল। জুতা, পাকিস্তান আমলে দেখেছি জুতা, সুন্দর সুন্দর ডিজাইনের জুতা তারা তৈরি করতো, সেলুনের কাজ তারা করতো, কাপড়ের ডিজাইন, ভালো ভালো কাপড়। আর খাওয়া দাওয়া তাদের এত উন্নত মানের খাওয়া দাওয়া তাদের ছিল, তারা তাদের হোটেলের মধ্যে। এই তাদের সাথে এই যুদ্ধ 26শে মার্চ, চট্টগ্রামে 26শে মার্চ না 27শে মার্চ যুদ্ধ আরম্ভ। আমার পুরো খেয়াল আছে। এখন যে গরিবুল্লাহ শাহ মাজার, আর গরিবুল্লাহ মাজার পূর্ব দিকে এই মোড়ের মধ্যে আমার 11টা রাত্রে, এই সন্ধ্যার পরের থেকে মানুষ বলছে যে বিহারিরা এই ঢাকাতে পাঞ্জাবিরা বাঙালিদের উপর হামলা করেছে, বিহারিরা বাংলাদেশ থেকে পশ্চিম পাকিস্তান চলে যাবে, তাদেরকে আটকাতে হবে। বিহারি তখন কিন্তু পাকিস্তান তো একই দেশ, পূর্ব পাকিস্তান পাকিস্তান কিন্তু প্লেনে না। এই হজেও মানুষ চট্টগ্রাম থেকে হজে যেত, সৌদি আরব, সারা বাংলাদেশের মানুষ। আবার পাকিস্তানও এই বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে এই জাহাজে করে, পানির জাহাজে করে এই করাচি যেত, পাকিস্তান যেত। এই বিহারিরা করাচি চলে যাচ্ছে। এখন এলাকার সব মানুষ যার যা আছে, রান দাও, সেনি দাও নিয়ে নিয়ে সবাই ওখানে দাঁড়ায় আছে। এক এক গাড়ি চেক করছে বিহারি আছে কিনা। কোনো গাড়িতে বিহারি পেলে তাকে মারছে, পিটাচ্ছে। এই করতে করতে রাত্রে তখন ঠিক 11টা বাজে, 10:30 থেকে 11টা, তখন খালি পুলিশ লাইনের দিকে আওয়াজ হচ্ছে, এক সেকেন্ডও বন্ধ হচ্ছে না। এভাবে খালি হচ্ছে, আওয়াজ হচ্ছে। তখন তো মনে করলাম গুলি, এত গুলির আওয়াজ, মেশিন গানের গুলির আওয়াজ। আমরা সব মানুষ, এই শত শত মানুষ সবাই ড্রেনের নিচে। চট্টগ্রাম শহরে একটা আছে, সারা শহরে প্রতিটা শহরের প্রতিটি জায়গায় খালের মতো পাকা নালা বলে এগুলাকে, এই ময়লা পানি যাওয়ার জন্য। কিন্তু প্রায় সময় এগুলো শুকনা থাকে। এই মানুষের এই নালা দিয়ে হেঁটে যাওয়া যায়, এই মধ্যে দিয়ে একটু পানি যায়। এই নিচেও পাকা, চারিদিকেও পাকা, খুব সুন্দর। তখন তো এত পরিষ্কার ছিল। সব মানুষ নালায় নেমে গেছে। এরপর আস্তে আস্তে বাসায় গেলাম। বাসায় গিয়ে সারা রাত গুলি আর থামে না। সকালবেলা শুনলাম গুলি থেমে গেল, আর গুলি হচ্ছে না। আমরা তো একবার পুলিশ লাইনের পাশে, পূর্ব সাইডে, পাহাড়ের নিচে আমাদের বাসা। সবাই তখন খুব আনন্দ উল্লাস করছে, একজনকে জড়িয়ে। কি হচ্ছে যে পাকিস্তান থেকে আমাদের বাঙালি সৈন্যরা, তারা পাকিস্তান থেকে চলে এসে তারা বিহারিদেরকে হটিয়ে এখন পুলিশ লাইনে বাঙালিরা আছে, সবাই খুশি। এর মধ্যে অনেকে হাত নাই, পাও নাই, পুলিশ লাইনের দিকে থেকে দিয়ে আটছে। তখন শোনা যাচ্ছে কি, তখন আমরা শুনছি উল্টা। সারা এখানে পাঞ্জাবিরা, পাকিস্তান থেকে পাঞ্জাবিরা এসেছে জাহাজ দিয়ে, এসে তারা সারা রাত্র এই পুলিশ লাইন দখল করার জন্য তারা আর পুলিশ লাইনে যারা পুলিশ ছিল তাদের মেশিন গান যা যত কিছু, সারা রাত্র তারা গুলি করে। এই গুলি শেষ হওয়াতে আজানের সময় পাঞ্জাবিরা যখন দেখেছে তাদের গুলি শেষ হয়ে গেছে, তখন পাঞ্জাবিরা পুলিশ লাইনে পাহাড়ে ওঠে, সব দখল করে সব বাঙালিকে মেরে ফেলেছে। আমরা তো তা জানি না। পরে এই কথা শোনার পর মানুষ যে যেভাবে পারে, খেতা বালি যে যেভাবে পারে, খালি রিফিউজির মতো খালি বাড়িঘর ছেড়ে, বা ঘরের তালাও মারে নাই, দোকানের মানুষ দোকানের তালা মারে না, দোকান খোলা। এইভাবে মানুষ খালি পূর্ব দিকে খালি যাচ্ছে, এই কালুরগাড়ির দিকে, কর্ণফুলী নদীর দিকে। এরপরে দেখলাম সারা শহরে খালি আগুন জ্বলছে, চট্টগ্রাম শহরে খালি সনের ঘর,
বাঁশের বেড়া, ছনের ঘর সারা শহরে ছিল তখন। ছন, পাহাড়ের মধ্যে ছন পাওয়া যেত চট্টগ্রাম, আর বাঁশের বেড়ায় ছিল, সারা শহরে আগুন জ্বলছে। আমার আব্বা করলো কি, আমাদের পাশের বাসা, সে বেবি ট্যাক্সি ড্রাইভার ছিল, সে তার ফ্যামিলি নিয়ে চলে গেল কালুরঘাট ব্রিজের এখানে এক এক জায়গায়। আমার আব্বাকে আসা বললো যে আপনি এই বাচ্চা কাচ্চা, আমরা 4 ভাই তখন, এই বাচ্চা কাচ্চা নিয়ে থাকবেন, আমার সাথে চলেন, আমরা কালুরঘাট চলে যাই। ওর ফ্যামিলি যেখানে নিয়ে রাখছে আমাদেরকে নিয়ে গেলো। যে দেখলাম একটা প্রাইমারি স্কুলের মাঠের মধ্যে ওর ফ্যামিলি বাচ্চা নিয়ে বসে আছে একলা। এই আমরা গেলাম, আমরা 2টা ফ্যামিলি। আমার আব্বা বললো, আমার আব্বা অনেক চালু আছিল, আমার আব্বা আসামেও ছিল। তো আমার আব্বা করলো কি, বলে ঠিক আছে এই স্কুলের দপ্তরি কোথায়, দারোয়ান কোথায়। এরপরে মা এখান থেকে খবর নিয়ে বাড়িতে গেলে দারোয়ানের এখান থেকে চাবি আনলো। ভাই আমরা তো এই অবস্থা, চাবি খালি খুলছে, আমরা 2 ফ্যামিলি ওই স্কুলে ঢুকলাম, প্রাইমারি স্কুলে। এই 1-2 ঘন্টার মধ্যে পুরা স্কুলের মধ্যে মানুষ আর জায়গা হচ্ছে না, মহিলা পুরুষ। এরপরে সবাই মিলে মাটির পাতিল আনলো কিনে। আর তখন চট্টগ্রামে কিন্তু পাকিস্তান আমলে খালি আতপ চাল পাওয়া যেত, সিদ্ধ চাল পাওয়া যেত না, শুধু আতপ চাল। চট্টগ্রামের মানুষে আতপ চাল খেত, এখনও খায়, কিন্তু পাকিস্তান আমলে সিদ্ধ চাল পাওয়া যেত না, সব আতপ চাল। এই আতপ চাল এনে ডাইল এনে এই স্কুলের মাঠের মধ্যে এই খিচুড়ি পাক করলো। আমি তখনও মনে কমপক্ষে 30-40টা, মনে না 15-20টা হয়তো ছবি সিনেমা দেখে ফেলেছি। সিনেমা দেখা, স্কুল চুরি করে, আর ফুটবল খেলা দেখা স্টেডিয়ামে, এই 2টা আমার নেশা ছিল। এই ছোটোকালে ক্লাস 3 থেকেই সিনেমা দেখি, এই উর্দু ছবি, বাংলা ছবি দেখি না। আর পাশে ভাড়াটিয়ারা বিহারি থাকতো, ওদের সাথে চলাফেরায় বিহারি কথা জানতাম। পরে এই যুদ্ধ, আমি ওদিন মনে হয় তখন 28 তারিখ, আমি করলাম কি, এই স্কুলের থেকে যেদিন গেলাম এর পরের দিন স্কুল থেকে না বলে, হাফ প্যান্ট পরতাম তখন, না বলে আমি হাঁটতে লাল দিঘির পার চলে গেলাম। লাল দিঘির পার চিনতাম, আমার আব্বার অফিস, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান। লাল দিঘির পার গেলাম, যে দেখলাম লাল দিঘি যেতে দেখলাম বিডিআর, এই তখন তাদেরকে বলতো ইপিআর, আর্মি দেখি নাই, ইপিআর, এখন যারা বিজেপি, দেখি কামান, বন্দুক, মানে এইভাবে মোটর, এই মেশিন গান, রাইফেল, এগুলো নিয়ে তারা কালুরঘাট ব্রিজের দিকে যাচ্ছে। তারা কালুরঘাট ব্রিজ, তখন তো এই ব্রিজ দিয়ে, কালুরঘাট ব্রিজ ছাড়া আর ওদিকে যাওয়ার ছিল না। কক্সবাজার গেলেও ওই কালুরঘাট ব্রিজ দিয়ে যেত, ওই ব্রিজ দিয়ে রেলও চলে, গাড়িও চলে যাচ্ছে। পথে দেখলাম লাল দিঘির পায়ে যেয়ে দেখলাম যে লাল দিঘির পাড়ে তখন এই সিমেন্টের এই টুল আসছিল বসার। এই টুলের মধ্যে মানুষ লাশ পড়ে আছে, নিচে পড়ে আছে, উপরে পড়ে, হাতে গড়ি, এমন প্যান্ট শার্ট পরা মানুষ, এমন মোটা হয়ে গেছে, ফুলে মরে গেছে যে। এই অনেক এদিকে রাস্তার মধ্যে যেতে দেখলাম মানুষ, পথের মধ্যে মরা মানুষ, কাপড়, কেউ লুঙ্গি পরা, কেউ প্যান্ট পরা, এমন মোটা হয়ে গেছে, হলুদ বর্ণ। এগুলোকে কাকে কুকুরে টানতাছে, খাচ্ছে। এরপরে কাকে ঠুকুর দিলে পুজের মতো পড়তাছে, মানুষ পুজে গেছে, গন্ধ, মানুষ একবার নাক ধরে হাঁটে, রাস্তার মধ্যে কোনো মানুষ নাই। অনেকক্ষণ পর একটা আর্মির গাড়ি আসে। লাল দিঘির পাড়ে গিয়ে দেখলাম তখন চট্টগ্রামের সব স্বর্ণের দোকান, কেসিদি রোড, আমার বাপের অফিস, এখানে সব চিনি। তখন ক্লাস 6-এ উঠলাম মাত্র, হাফ প্যান্ট পরা। কেসিদি রোডের মধ্যে দেখলাম স্বর্ণের দোকানগুলো, শাটারগুলা বিহারি বাঙ্গারিরা মিলে এভাবে ধাক্কা দিয়ে ভাঙছে, ভেঙে ভিতরে লুটপাট করছে। আমি তো ছোটো মানুষ, বুঝি না। পরে দেখি যে ওই স্বর্ণের দোকানের সামনে এই পান সিগারেটের দোকান, এখানে বয়মের মধ্যে লজেন্স, আমি বয়ম খুলে লজেন্স, দুনো পকেটের মধ্যে লজেন্স ইয়ার মধ্যে ঢুকালাম। এর মধ্যে এখানে হোটেল, আগে হোটেলের সামনে একটা রেডিও থাকতো, এই রেডিও মানুষের বিবিসি শুনতো, একটা তার দিয়ে অ্যান্টিনার মতো লাগানো হতো। আমি করলাম কি, এখানে মানুষ নাই, কিছু নাই, আমি রেডিওটা, এদিকে মানুষ স্বর্ণের দোকান লুট করে, আমি ওগুলো বুঝি নাই। আমি করছি গিয়ে রেডিওটা নিয়ে মাথার মধ্যে নিয়ে আন্দোলন করলে দিয়ে আসতেছি, এক লোকে দেখে তুমি এটা কী লইয়া যাও, নিয়ে এই রেডিওটা হাতে নিয়ে এভাবে আচার দিয়ে ভাঙিয়া ফেলাইছে।
আমাকে না পেয়ে আমার আব্বা আমাকে খুঁজতেছে, কোথায় গেল ছেলে এই ইয়ার মধ্যে। আমার আব্বা চট্টগ্রাম মেডিকেলের কাছে আসাতে আসছে, আমাকে খুঁজতেছে। তখন পাঞ্জাবিরা ধরে, এই এদিকে আসো, কোদাল দিয়ে কয় এখানে ব্যাংকার করো, মাটি করো, তারা ব্যাংকার করবে। আমাকে তো পায় না, আমার বাবা খুঁজতে খুঁজতে এভাবে ব্যাংক কাজ করে এখানে। এরপরে আসছে, আমিও ওখানে গেছি। আমিও তো নতুন, ওই জায়গা চিনি না। হাঁটতে 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 কেমনে আবার যা হোক চিনলাম। ওই স্কুলের নামটা মনে আসিল, চিনলাম, গেছি। আমার আব্বা তো কান্দা আমাকে নিয়ে। যাক, এভাবে এরপরে এখানে এক সপ্তাহ থাকার পর আর কতদিন থাকবো, এরপর আমরা আমার বাসায় চলে গেলাম। এই 9 মাস যুদ্ধের সময় আমরা চট্টগ্রাম সার্কিট হাউসের পাশে কিন্তু দামপাড়া আমাদের বাসা ছিল। আমাদের বাসার কাছেই তখন চট্টগ্রামের সবচেয়ে বড় নেতা ছিল জহুর আহমদ চৌধুরী, সাংবাদিক। তিনি মন্ত্রী ছিল বঙ্গবন্ধুর। তখন ওখানে এমপিও, 70-এর এমপিও তিনি নির্বাচিত হয়ে তার ভোট দিতে গিয়েছিল আমার আম্মা। বাগমুনিরাম স্কুলে ভোট কেন্দ্র, ওখানে গিয়েছিল। আমিও আমার মার সাথে গিয়েছিলাম। এখন বর্তমানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাবউদ্দিন জহুর আহমদ চৌধুরীর ছেলে। এভাবে 9টা মাস এই যুদ্ধের সময় আমার মনে হয় চট্টগ্রামের কোনো লোক আমার থেকে বেশি যুদ্ধ দেখেছে কিনা চট্টগ্রাম শহর। কারণ আমি ক্লাস 6-এ পড়া অবস্থায় তখন এই 9 মাস খালি সিনেমায় দেখেছি, খালি উর্দু ছবি দেখেছি। 10 আনা টিকিট, বাপের পকেট থেকে 1 টাকা চুরি করতাম, 10 আনা দিয়ে 3rd ক্লাস ছবি দেখতাম। আর 3rd ক্লাস ছাড়া ছবি দেখতাম নিচে, পিছনে 2nd ক্লাস 1st ক্লাসে বসলে মানুষের জন্য, মাথার জন্য দেখতে পারতাম না। আর 3rd ক্লাসের থেকে সামনে দেখতে পারতাম, ছোটো ছিলাম তো। এভাবে কমপক্ষে না হলে 100 সিনেমা দেখেছি তখন, পাকিস্তানি সিনেমা। পাকিস্তানি তখনকার সময় কোনো সিনেমা দেখি নাই ফাইটিং ছবি, সামাজিক ছবি ফাইটিং ছবি দেখি নাই, এ কথা মানে কেউ বলতে পারবে না। এত ছবি দেখেছি এই 9 মাস যুদ্ধের সময়। এর মধ্যে যে কথা না বললে নয়, আমাদের যেখানে দামপাড়া থাকতাম, 2টা ছেলে আমাদের বাসার কাছে, তারা বড় ভাই, মানে অনেক বড়, এই তারা মুক্তিযুদ্ধে গিয়েছে। একজনের নাম, যারা আমার শুনছেন তারা চট্টগ্রাম বলতে পারবেন, যে দামপাড়া একজনের নাম রফিক, আরেকজনের নাম মোহাম্মদ আলী। মোহাম্মদ আলীর বাপে তখন গরিবুল্লাহ শাহ মাজারে, এই যে মাজারের বাহিরে জুতা রাখে 4 আনা, তখন 4 আনা দিয়া, 4 আনা 2 আনা 10 পাই দিয়ে এই জুতা রাখতো। মানুষের মাজার জিয়ারত করলে এই জুতাগুলা এখানে রাখলো, ওই টাকা দিয়ে। ওই লোকের ছেলে মোহাম্মদ আলী আর এই রফিক, এই দুজনে মুক্তিযুদ্ধে গিয়েছিল। তাদের কথা শুনে আমি তখন বলি,